হ্যালো হেই বন্ধুরা, আজ কিন্তু আমি আবারও চলে এলাম দেরি করে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ডেস্টিনেশন কিন্তু তারাপীঠের মায়ের মন্দির। তারাপীঠ মায়ের মন্দিরে গেছি আমি বাইক নিয়ে, আমাদের শান্তিপুর থেকে তারাপীঠ মায়ের মন্দিরে। অনেকটাই লং জার্নি হয়েছে, এই প্রথম আমি বাইক নিয়ে এত দূর গেছি। আর তাছাড়াও তারাপীঠের মন্দিরের আশেপাশে, তার মানে খুবই কাছে, তারাপীঠ মন্দিরের খুবই কাছে সস্তায় হোটেল আজকের এই ভিডিওতে দেখাবো, যেই হোটেলে আমরা ছিলাম। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হোটেলের কি প্রাইস রয়েছে, লোকেশন কি রয়েছে, সবই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। আমরা কিন্তু এখন রয়েছি সঠিক ভিআইপি গেটের সামনে। এই যে ভিআইপি গেট থেকে গেলে কিন্তু তোমরা শিবম সম্রাট হোটেলটা পেয়ে যাবে। সোজা গিয়ে কিন্তু বাদিকে ভিআইপি গেটের রাস্তা ধরে সোজা এগুলোই কিন্তু দেখতে পাবেন মায়ের মন্দির। আর তার বাদিকে দেখতে পাবেন সরু একটি 4 ফুটের রাস্তা। খানিকটা এগিয়ে গেলেই দেখতে পাবেন আবারও একটুখানি সোজা গিয়ে বাম দিকে শিবম সম্রাট হোটেল। আর এইখানে কিন্তু এনাদের হোটেলের সামনে কোনো কিন্তু পার্কিং নেই। আপনারা যদি পার্কিং নিতে চান অবশ্যই এনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ লাগবে। আর এই হচ্ছে হোটেলের রিসিপশন। আগে হোটেলের রুমগুলো দেখে নিই, তারপরে এসে ম্যানেজারের সাথে কথা বলে নিচ্ছি। সামনে এইগুলোই আমরা কিন্তু এইখানে দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন রকমের রুম রয়েছে। এখানে দেখতে পাচ্ছি 103 নম্বর রুম প্রথমে আগে দেখাচ্ছি। 103 নম্বর রুম কিন্তু এই যে সিঙ্গেল বেড রয়েছে, কিন্তু এখানে 3 জন ঘুমাতে পারছে, তাই তো দাদা? 4 জন থাকতে পারছে এখানে। 4টে বালিশ দিয়ে দেবে? আচ্ছা, 4টে বালিশই রয়েছে এইখানে। দেখতে পাচ্ছি এসি রয়েছে, তোমরা যদি চাও এটাকেও নন এসিভাবে ব্যবহার করতে পারো। আর এইখানে দেখো আলমারি রয়েছে। মোটামুটি তোমরা যেই জিনিসগুলো এখানে নিয়ে আসবে রাখার জন্য কিন্তু মোটামুটি ভালো প্যাসেজ রয়েছে এইখানে। আর বাথরুমটা দেখাবো। আর এদিকে কিন্তু বড় আয়না রয়েছে, প্লাস টিভি রয়েছে, অ্যান্ড্রয়েড টিভি রয়েছে স্যামসাংয়ের। আর এইখানে দেখতে পাচ্ছ বড় একটা মিরর রয়েছে। এবার টয়লেটটা আগে দেখিয়ে দিই। ওয়াও, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানেও কিন্তু একটা মিরর রয়েছে, এখানে হাত ধোয়ার বেসিন রয়েছে যেখানে আপনারা ব্রাশ ট্রাশ করবেন, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, সব থেকে ভালো ব্যবস্থা গিজার। আর এইখানে কিন্তু অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, যে গরম ভাব কিংবা স্মেল সেটা কিন্তু এইখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, তার মানে খুবই পরিষ্কার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর ওপরে একবার দেখো, ওপরে যে সিলিংটা করা রয়েছে সেটা একবার দেখো। ওয়াও, জাস্ট ওয়াও, এত সুন্দর রুম। তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ নন এসি নিলে 1000 টাকায় চলে আসছে। আর দাদা এখন নিয়ে যাচ্ছে তাদের ডবল যে বেড রয়েছে, ডবল বেডের রুমে যাচ্ছি এখন আমরা। আর দেখো কত সুন্দর, এত সস্তার মধ্যে কত সুন্দর। সিজন অফ সিজন বলে কোনো ব্যাপার নেই, আপনারা আগে থেকে বুকিং করবেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর রুম। দেখতে পাচ্ছ ডবল বেড রয়েছে, পুরোপুরি ডবল বেড রয়েছে। এখানে এসি রয়েছে, চাইলে এটাকেও তোমরা নন এসিতে ব্যবহার করতে পারবে। ডবল বেড যদি তোমরা নন এসি নাও তাহলে 1000 টাকা পড়বে। আর যদি 6 জনের জন্য, এই রুমে কিন্তু 6 জন মোটামুটি ধরে যাবে, কারণ আমরা 6 জনায় এসছি, আমরা এই রুমটাই নিয়েছি। তো দেখতে পাচ্ছ এসি রয়েছে, নন এসি নিলে 1000 টাকা পড়বে, আর এসি নিলে তোমাদের কিন্তু 1500 টাকা পড়বে। এইখানেও কিন্তু সেই একই আলমারি রয়েছে। তাছাড়া তোমরা যদি বাইকে আসো ওপরে হেলমেট রাখতে পারবে, সব কিন্তু কাজ করা রয়েছে এইখানে। এই যে টিভি রয়েছে, আর এই যে বাথরুম দেখো, মোটামুটি একটা ভালো প্যাসেজ রয়েছে। এখানেও গিজার রয়েছে, প্রত্যেকটা রুমেই তো তোমাদের গিজার রয়েছে, তাই তো? এই যে শাওয়ার, গিজার, ওইখানে তোমার অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, সবই কিন্তু রয়েছে। হোটেলের নামটা কিন্তু আরেকবার বলে দিচ্ছি, একদম তারামায়ের মন্দির। এইখান থেকে মোটামুটি 1 মিনিট হাঁটা পথ, 1 মিনিটও না, বেরোলেই মন্দির দেখতে পাবে। আর হোটেল শিবম সম্রাট, হোটেলের নাম হোটেল শিবম সম্রাট। তোমরা আসবে, কোনো দালালের চক্করে পড়বে না, কোনো ব্রোকারের চক্করে পড়বে না। ঠাকুর মন্দির ভিআইপি গেটের থেকে তোমরা কিন্তু এইখানে সোজা চলে এসে ডান দিকে বাদিকের রাস্তায় ঢুকে যাবে, তাহলে কিন্তু তোমরা এই হোটেল শিবম সম্রাটে চলে আসতে পারবে। বলছি তোমাদের এইখানে হোটেল মোটামুটি কত থেকে স্টার্টিং প্রাইস হচ্ছে? রুম 1000 টাকা থেকে রুম শুরু হচ্ছে। আচ্ছা, আর মোটামুটি সিজন অফ সিজনের কিরকম কী ব্যাপার রয়েছে তোমাদের? সব সময় একই রেট থাকছে। আচ্ছা, তোমাদের চেক আউট এবং চেক ইনের টাইম কখন? 11টা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমাদের রুম এসি রুম নিলে কত কি পড়ছে? এসি রুম 6 জন থাকা হবে, ডবল বেড, সেটা 1500 টাকা। 1500 টাকায় 6 জনের রুম থাকছে, তার মানে ডবল বেড থাকছে। আর সিঙ্গেল বেডের রুম কেমন কি থাকছে? 4 জনের থাকা হবে, সেটা 1200 টাকা। 3 জনের থাকা হবে, সেটা 1000 টাকা। আচ্ছা আচ্ছা। আর এই যে হোটেলে তোমার ভিজিটিং কার্ড রয়েছে, আর এইখানে কিন্তু তোমরা যে পান্ডার নাম্বারও পেয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে কিন্তু হোটেলের নাম্বার, তাছাড়াও তো ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়াই থাকবে।
ভিডিওর প্রথমেই তোমাদেরকে আমি বলেছিলাম যে বাইক নিয়ে আমি তারাপীঠে এসেছি, আর এতখানি দূর, তার মানে শান্তিপুর থেকে এই প্রথম আমি এত দূরে এসেছি বাইক নিয়ে। তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে আমার রাইডিং জ্যাকেট কেনা হয়ে গেছে, তাছাড়াও যে কিটগুলো থাকে বিভিন্ন রকমের, নতুন হেলমেট সব কিনে একবারে নতুন বাইক নিয়ে নতুন জ্যাকেট সব কিছু নিয়ে আজকে চলে এসেছি তারাপীঠে মায়ের মন্দিরে। তাও কি করতে? মায়ের কাছে পুজো দিতে, যাতে আমার যাত্রা ভালোভাবে হয়, আমি আরো বাইক নিয়ে দূরে দূরে যেতে পারি। যারা যারা আমার ভিডিও দেখে এবং দেখতে ভালোবাসে তাদের তো আশীর্বাদ আমার সবসময় মাথার উপরে থাকবেই, কারণ তাদের জন্যই তো আমি আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তারাপীঠে কিন্তু এর আগে আমি অনেক কয়বার এসেছি, কিন্তু শান্তি মতন কোনো বাড়ি পুজো দিতে পারিনি। এইবার মা ডেকেছে, মা ভালোবেসেছে বলেই মায়ের কাছে অনেকক্ষণ সময় থাকতে পেরেছি এবং কিছু মুহূর্তের ছবি আমি ক্যাপচার করেছি, সেটা তোমাদের সামনে তুলে ধরছি। আর তোমরা কিন্তু সবাই অবশ্যই ভিডিওটা দেখে জয় মা তারা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর কে কে তারাপীঠ কিংবা তারাপীঠের আশেপাশের থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখানে যে বিভিন্ন রকমের ডালা পাওয়া যাচ্ছে, কত থেকে ডালা শুরু হচ্ছে তোমার এখানে? যেমন খুশি 51 আছে, 100 আছে, 200 আছে, 500 আছে, 1001 আছে, 1001 আছে, আপ টু এর থেকেও বেশি হতে পারে, তাই তো? হ্যাঁ, যেটা তো 101 টাকা থেকে কিংবা 51 টাকা থেকে এখানে ডালা শুরু হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি সবই কিন্তু দেখতে পাচ্ছি, আর এখানে রয়েছে পেড়া দেখতে পাচ্ছ, ছোট বড় সব রকমের পেড়া দেখতে পাচ্ছ। আর দাদার এখানে কিন্তু ফুলের দোকানও রয়েছে, এখানের থেকে চাইলে তোমরা ফুলও নিতে পারছো, তাই তো? ফুল কত থেকে শুরু হচ্ছে তোমার জবা ফুল? 20 টাকা, 30 টাকা, 50 টাকা। তার মানে 20 টাকা 30 টাকা থেকে এখানে আপনারা জবা ফুল পেয়ে যাচ্ছেন। আর আমরা কিন্তু সব বন্ধুরা মিলে এক জায়গাতেই ডালা নিয়ে নিয়েছি, আর ডালা নেওয়া তো আমাদের কমপ্লিট। আর এখন যাব মায়ের মন্দিরে পুজো দিতে। আর তার আগে দেখাই যে এই কৃষ্ণদা, এটা কিন্তু কৃষ্ণদার দোকান। কৃষ্ণদার নাম্বারটা দেখিয়ে দিই, এই যে কৃষ্ণদার ভিজিটিং কার্ড রয়েছে, তোমরা কিন্তু এখানে থেকে ডালা নিয়ে পুজো দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর চলো এবার মায়ের মন্দিরের দিকে যাই। গাড়ি পুজো দিতে কিন্তু আমরা তারাপীঠে এসেছি, আর এখন ফাইনালি ওই কাজটাই হচ্ছে। গাড়ি এখন পুজো চলছে, এখন বন্ধুর গাড়িটা পুজো দেওয়া হচ্ছে, তারপরেই আমার গাড়ি পুজো দেওয়া হবে। পুজো দেওয়ার পরে আর এই দেখো মন্দির, কিন্তু মন্দিরের পিছনের সাইডটা, তার মানে যেখান দিয়ে বাহিরের পথটা রয়েছে সেইখানেই কিন্তু আমরা রয়েছি, আর আমাদের গাড়ি কিন্তু এখানে দাঁড় করানো রয়েছে। আর এই যে পুরোহিত মশাই দেখতে পাচ্ছেন, এটাই এনাদের দোকান, বাবা লাল পান্ডা ভান্ডার। এখান থেকে আপনারা পারলে পুজোটা দিয়ে নিতে পারবেন। গাড়ি নিয়ে আসুন, আর যেই নিয়ে আসুন, এখানে কিন্তু গাড়ি পার্ক করার মোটামুটি জায়গা রয়েছে একটা। ছোটো থেকে বড় হয়েছি, জীবনে এই প্রথম এত দূর রাইড করে গাড়ি নিয়ে এসেছি। তো তোমরা সবাই ভালোবাসা দাও আর আশীর্বাদ করো, যাতে আমি আরও আমার আদার্স বন্ধুরা যাতে আমরা আরও দূরে দূরে যেতে পারি, তোমাদের সামনে ভিডিও তুলে ধরতে পারি। আগে গাড়িটা পুজো দেবো, পুজো দেওয়া কমপ্লিট হলে আমরা রুমের দিকে যাব। ওম শরণাগত দীনার্থপরিত্রাণপরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণে নমঃ। ফাইনালি দুই বন্ধুর কিন্তু বাইক পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে পুজো দিতে সত্যি কথা বলছি মন একদম পুরো শান্ত আর পুরো হালকা, যে এত দূর রাইড করে এসেছি, এখন যে বাড়ি যাব মনে হচ্ছে মা নিজে দেখে নিয়ে যাবে আর নিজে খেয়াল রাখবে। কারণ কেন, যা ইচ্ছা সবই মায়ের, যা করাচ্ছে সবই মা করাচ্ছে, আমরা কিছুই না, তাই তো? তোমরা সবাই আসো, আবার বাইক নিয়ে আসো, পুজো দাও, খুবই শান্তি লাগবে। এমনভাবে গাইড করছে যে এখানকার কোনো বাসিন্দা। হ্যাঁ, মায়ের মন্দির আছে, পুজো দাও, আমার দোকান ফোকান আছে, এই তো আমার দোকান, এই তো। আর এখানে এসে এর নাম জানি না, কিন্তু ওর নাম টিট 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 নাম দিয়েছে। এখানে এসে দেখি এখানে টিট 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 করছিল। তোর নাম কি? আমার নাম রবি। হ্যাঁ, রবি। আবার টিট টিট কর, টিট 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 টিট। এরকম করে বসে বসে যে নামা করছিলি। টিট 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 টিট। এটা হচ্ছে ওর গাড়ির হর্ন। টিট 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 টিট। পুজো দেওয়া কমপ্লিট করে আমরা কিন্তু এখন বেরিয়ে চলে এসেছি সাধক বামদেবের ঘাটের সামনে। আর তার পাশেই কিন্তু রয়েছে তারাপীঠের মহাশ্মশান। তারাপীঠে কিন্তু এর আগে আমি অনেক কয়েকবার এসেছি। এই যে দারোগা নদীর জল এত পরিপূর্ণ কোনো বাড়ি দেখতে পাইনি। আর এইখানে বন্যার সময় পুরো শ্মশান কেন, তার আশেপাশের পুরোটা এলাকায় ডুবে যায়। আর তারাপীঠের যে মেন গেট রয়েছে, তারাপীঠের মেন গেট এই সোজা আসতে গেলেই তোমরা শ্মশানটা পেয়ে যাবে। আর শ্মশানের এইখানে রয়েছে সাধক বামদেবের ঘাট, আর এইদিকে কিন্তু শ্মশানের যে রাস্তাটা রয়েছে এখন ওইদিকেই আমরা এগোচ্ছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছ দুখানা চুল্লি, দুখানা চুল্লি কিন্তু এখন বর্তমানকালে শূন্য হয়েই পড়ে থাকতে দেখা যায়। চুল্লির সাইডেই কিন্তু রয়েছে সেই
ছায়ের স্তূপ, আর ওই ওপরে দেখতে পাচ্ছি একটা বাবাজি রয়েছে ওইখানে বসে। নমস্কার বাবাজি, কেমন আছো? জয় মা তারা। আর এদিকে দেখতে পাচ্ছি কিন্তু নর কঙ্কাল, তার মানে যেটা মাথার খুলি রয়েছে সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছি ভোগ। কৌশিকী অমাবস্যার সময় তো একদম পুরো বন্যা হয়ে গেছিল এদিকে ধরতে গেলে, পুরো জলে ভর্তি ছিল। এই জায়গাটা উঁচু উঁচু ছিল না, এখানেও এত অবধি আসেনি, এখানেও জল ছিল। তার মানে এমনি ওই কাছাকাছি জল ছিল, ওই অবধি জল ছিল তার মানে। আমরা কিন্তু এখন শ্মশানের থেকে বেরিয়ে এসে যেখানে বামাখ্যাপার যে সমাধি স্থান রয়েছে সেইখানেই কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু মায়ের চরণ পাদুকাও রয়েছে, আমরা এখন সেদিকে এগোবো। আর বন্ধুদের নিয়ে এসেছি সবাইকে, চলো আমার সাথে সাথে আসো, আমি এখানে গাইড দিচ্ছি, আসো। বামাখ্যাপার সমাধি স্থান। এই যে লাল রঙের মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সাধক বামদেব কিংবা বামাখ্যাপার সমাধিস্থান। সমাধি মন্দিরের বাম পাশেই দেখতে পাবেন মায়ের আসল চরণ পাদুকার একটি ছোট্ট মন্দির। আর আপনারা চাইলে মায়ের পুজো এখানেও দিতে পারবেন। তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।